বিরোধী দলের আন্দোলনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে হরতাল জ্বালাও পোড়াও করে কোনো লাভ হবে না। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে যারা মাঠে নেমেছেন তাদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর খুনিদেরকে যেমন বাঁচাতে পারেনি ঠিক তেমনি যুদ্ধাপরাধীদেরকেও বাঁচাতে পারবে না। সারা জাতিকে, সারা বিশ্বকে আশ্চর্য করে এই বাঙালি পরম প্রমোশন শক্তিশালী আধুনিক পাকিস্তানি বাহিনীদের পরাজিত করে বাংলার স্বাধীনতা ফিরিয়ে এসেছে। যে জাতি যুদ্ধ করে রক্ত দিয়ে, নিজের বুকে রক্ত দিয়ে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছে, সে জাতি যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল হতে দেবে না। বাংলাদেশের মাটিতে এই যুদ্ধ অপরাধীদের রায় হবে এবং রায় কার্যকর করা হবে। বিজয় দিবসের ৪১তম বার্ষিক উপলক্ষে এ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা জানিয়ে র্যালি শুরু হয়। র্যালিটি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে শেষ হয়। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় মঞ্চের অনুষ্ঠান থেকে সেক্টর কমান্ডার্স ফোরাম নেতারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল রুখতে দেশবাসীকে আরও একবার গর্জে ওঠার আহ্বান জানান। যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ যাতে বানচাল হয়, আপনারা সবাই থাকবেন যাতে করে এই বিচারের কাজ শেষ হয়। যদি না হয় তাহলে আমাদের এই যে ৩০ লক্ষ শহীদের আত্মা আমাদেরকে মাফ করবে না। অনুষ্ঠানে পাকিস্তানি সেনাদের ঐতিহাসিক আত্মসমর্পণের মুহূর্তটি তুলে ধরা হয়। সেক্টর কমান্ডার্স ফোরাম সদস্যরা নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করে যাওয়ার আহ্বান জানান। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।